নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বিটরুটের হালুয়ার রেসিপিটি। এটি অসাধারণ টেস্টের হয়ে থাকে। বিট ইংরেজিতে বিটরুট নামে পরিচিত। বিট বেশিরভাগ ক্ষেত্রে স্যুপ এবং স্যালাডেই ব্যবহার করা হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা বিট দিয়ে কিন্তু সবজিও বানিয়ে খেয়ে থাকি। তবে বিটের হালুয়া এত টেস্টি হয় যে এটা না বানালে কিন্তু আপনারা মিস করবেন। তা চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। বিটরুটের হালুয়া বানানোর জন্য 4টে মিডিয়াম সাইজের বিটকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর ওপরের স্কিনটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপরে এই বিটগুলোকে ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। আজকে যে বিটরুটের হালুয়ার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাতে কিন্তু গ্রেট করার কোনো ঝামেলা নেই। মানে একদম ঝামেলামুক্ত আজকের এই বিটরুটের হালুয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপর এই ডুমো করে টুকরো করে রাখা বিটগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে এর মধ্যে খুব সামান্যই মানে হাফ কাপের থেকেও কম জল দিয়ে 4 থেকে 5টা এখানে সিটি দিয়ে নেব। সিটির ক্ষেত্রে বলে রাখি, এক একটা প্রেসারের সিটি এক এক রকম হয়, কাজেই আপনারা অবশ্যই আপনাদের প্রেসার কুকারটা চেক করে নেবেন। মানে আমাকে এখানে বিটরুটগুলোকে একদম নরম করে নিতে হবে, সেই রকম পরিমাণে কিন্তু এখানে সিটির প্রয়োজন পড়বে। দেখুন বন্ধুরা, বিটটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই বিটটাকে অন্য আরেকটি পাত্রে ঢেলে নিয়ে ভালোভাবে একটা পটেটো স্ম্যাশারের সাহায্যে একদম স্ম্যাশ করে নেব। আপনারা এখানে পটেটো স্ম্যাশারের বদলে হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন, কিংবা এটা একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়েও কিন্তু ভালোভাবে এটাকে চটকে নেওয়া যেতে পারে, কারণ এটাকে একদমই পেস্ট করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, বিটরুট বা বিট প্রচুর পরিমাণ পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ, আর শীতকালে বাজারে প্রচুর আপনি ফ্রেশ বিট পাবেন। কাজে এই সময়কার খাদ্য তালিকায় বিটরুট কিন্তু অবশ্যই রাখবেন। এতে ফোলেট, নিয়াসিন, পেন্টাথনিক অ্যাসিডের সঙ্গে সঙ্গে ভিটামিন এ, সি, ই এবং কে রয়েছে। আর খনিজের মধ্যে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এগুলোও রয়েছে। নিয়মিত বিটরুট খেলে অ্যানিমিয়া কিন্তু অনেকটাই কমে যায়। আর আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের এখানে মেয়েদের বিশেষ সমস্যাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের শরীরে অ্যানিমিয়ার লক্ষণ দেখা যায়। কাজেই মেয়েদের ক্ষেত্রে কিন্তু বিট খাওয়াটা বিশেষ দরকার। ডায়াবেটিস নিয়ন্ত্রণেও বিট ভীষণ ভূমিকা নেয়, হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এবং ত্বকের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। কাজে অবশ্যই মনে করে খাদ্য তালিকায় বিট অবশ্যই রাখবেন। এইবার একটা প্যান গরম করে এর মধ্যে 1 চামচ ঘি গরম করতে দিয়ে দেব। ঘিটা যখন একটু গলতে শুরু করে দেবে, তখনই এর মধ্যে হাফ কাপ কাজু বাদাম দিয়ে দেব। লো ফ্লেমে কাজু বাদামটাকে ভালোভাবে ভেজে তুলে রাখব। এখানে 2 টেবিল চামচ মতো খোয়া ক্ষীর নিয়েছি। এটা বাড়িতে বানানো খোয়া ক্ষীর। কাজু বাদামটা ভেজে তুলে রেখে এবার ওই ঘিয়ের মধ্যেই 2টো এলাচ ও 2টো তেজপাতা দিয়ে দেব। তবে এক্ষেত্রে এলাচের মাথাটা কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবেন, না হলে ঘিয়ে পড়ার সাথে সাথেই এলাচ ফেটে যাবে। সামান্য নাড়াচাড়া করে নিয়ে যখন ঘিয়ের মধ্যে থেকে এলাচ ও তেজপাতার গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে স্ম্যাশ করে নেওয়া বিটটাকে দিয়ে দেব। এক্ষেত্রে আবারও বলে রাখি, গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমে রাখবেন, না হলে ঘি একদম পুড়ে যাবে। এইবার এই ঘিয়ের মধ্যে স্ম্যাশ করে নেওয়া বিটটাকে ভালোভাবে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত বিটের ভেতরে থাকা সম্পূর্ণ জলটা শুকিয়ে যাচ্ছে। আর অবশ্যই এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন। ভেতরের জলটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে, তখন এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দেব। যে কোনো মিষ্টি জিনিস বানানোর সময় তার মধ্যে যদি সামান্য লবণ দেওয়া হয়, তাহলে পরে কিন্তু মিষ্টির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। লবণটা দেওয়ার পরে আবার খুব ভালোভাবে এটাকে কিন্তু ভাজতে হবে, কারণ লবণ দেওয়ার সাথে সাথেই এর মধ্যে আরও যেটুকু জল ছিল সেটাও এবার বেরিয়ে চলে আসবে। এবার এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পরে আবার এটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণরূপে গলে যাচ্ছে। চিনিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে, তখন এর মধ্যে ভেজে রাখা কাজু বাদামের হাফটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে দিয়ে দেব দুধ।
এখানে 1 লিটার দুধকে ভালোভাবে জাল দিয়ে ঘন করে 250 গ্রামে নিয়ে চলে এসেছি। তারপরে সেই দুধটাকে এর মধ্যে মিশিয়েছি। এর ফলে আমার সময়ও বেঁচেছে অনেকটা, কারণ দুধটাকে আলাদা করে ঘন করে নেওয়ার জন্য এই প্রসেসিংটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। আবার এখানে আরও একটা লাভ আছে, অনেক সময় দুধ দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা ফেটে যায়। এরকমভাবে ঘন করে নিয়ে যদি আপনারা দুধটা দেন তাহলে দেখবেন দুধ আর কিছুতেই ফেটে যাবে না। এরপর এখানে বাকি দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে এবার ঢেকে রেখে দেব। এই সময়েও গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে রাখবেন আর ঢেকে দেবেন অবশ্যই, কারণ এবার এটা খুব জোরে ফুটতে থাকে, ফলে আপনার হাতে পড়ে হাতও কিন্তু পুড়ে যেতে পারে। এইবার আবার নাড়তে নাড়তে দুধটাকে একদম শুকিয়ে ঘন করে নেব। দুধটা যত শুকিয়ে আসবে তত কিন্তু এই হালুয়ার টেস্ট বাড়তে থাকবে। এবং একদম শেষে এবার এখানে মিশিয়ে দেব বাড়িতে তৈরি করে নেওয়া খোয়া ক্ষীরটা। অসাধারণ লাগবে যখন এই খোয়া ক্ষীরটাও এই হালুয়ার সঙ্গে একদম মিশে যাবে। বন্ধুরা, আপনারা বাড়িতে বিটের হালুয়া অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন, আপনাদের সত্যি ভীষণ ভালো লাগবে খেতে। খোয়া ক্ষীরটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার কিন্তু আর এটাকে জাল দেব না। এর থেকে বেশি জাল দিলে এটা শক্ত হয়ে যাবে। আর এটা এখন যে কনসিস্টেন্সিতে আছে, এখন যদি গ্যাসটা অফ করে এটাকে ঢেকে রেখে দিই তাহলে এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু ঘন হয়ে যাবে, তখন এটা একদম পারফেক্ট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে এবার এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে যখন ঢাকনা সরাবো তখন দেখব এটা একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। দেখুন, এটা কিন্তু এখন একদম ঠিক আছে। বিটরুট বা বিটের হালুয়া কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে বেড়ে নিন এবং ওপর থেকে সাজিয়ে দিন ভেজে রাখা বাকি কাজু বাদামগুলো দিয়ে। বন্ধুরা, আজকের এই বিটরুটের হালুয়া কিন্তু দারুণ টেস্টি হয়েছে এবং এটা ভীষণ হেলদিও। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন আর আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে এখনও যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ধরনের রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিগুলোকে বাড়িতে ট্রাই করুন।